নব্য ফেরাউন না বলে লেডি ফেরাউন বলতে বলছেন। আমি তো বলি শুধু লেডি ফেরাউন না, একটা নমরুদ, একটা ফেরাউন, আরেকটা কারুন, আরেকটা আব্দুল্লাহ ইবনে উবাই রইসুল মুনাফিকিন, চারটাকে এক গ্লাসে গোলালে একটা শেখ হাসিনা হয়। চারজন। আবার শুনেন, নামগুলো মনে রাখেন, যদি প্রমাণ আর ব্যাখ্যা জানতে চান ভিন্ন আলোচনায় ব্যাখ্যা করব। একটা নমরুদ, একটা ফেরাউন, আরেকটা কারুন, আরেকটা রইসুল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এই চারজনকে এক গ্লাসে গোলাইলে তাহলে একটা কি হয়? একটা লেডি ফেরাউন তৈরি হয়। এই লেডি ফেরাউন, তার সাথে আমাদের একটাই প্রসঙ্গ দাঁড়িয়েছিল, বড় কোনো প্রসঙ্গ না। সে ধোকার আশ্রয় নিয়ে, ভাওতাবাজির আশ্রয় নিয়ে কিছু দরবারি মোল্লা মৌলবীদের দিন বিকিয়ে দেওয়ার স্বার্থের অন্ধকারে গোড়া চলাই পথে চলা, তাদের কিছু বক্তব্যকে পুঁজি করে আল্লাহর এই জমিন থেকে, একত্ববাদের এই জমিন থেকে, যেই জমিনে শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবার আওয়াজ তুলবার পর শিরক এবং পুত্তলকাতাবাদীর ধ্বজাধারী গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই জমিনে শত শত বছর পর আবার এই লেডি ফেরাউন আল্লাহর এই জমিনে তাওহীদের জায়গায় শিরকের ঝান্ডা সমুন্নত করতে চেয়েছিল। তাওহীদের ভূমিতে শিরকের আখড়া করতে চেয়েছিল। একত্ববাদের এই জমিতে সে শিরকের আখড়া, শিরকের মূল পুঁজি, শিরকের মূল উৎসব মূর্তির নগরে, মূর্তির দেশে পরিণত করতে চেয়েছিল। আমার বাংলাদেশ, যেই বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, যেই ঢাকার একটাই বৈশিষ্ট্য, পৃথিবীতে একমাত্র নগর, যেই নগরের উপাধি হলো মসজিদের নগর। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশের রাজধানীর উপাধি হলো মসজিদের নগর। অনেক শহরে অনেক মসজিদ আছে, অনেক বড় বড় মসজিদ আছে। এমনকি পবিত্র বাইতুল্লাহর নগর মক্কাকে বাইতুল্লাহর শহর বলা হয়, পবিত্র মদিনা শরীফকে নবীজির শহর বলা হয়, মসজিদের শহর বলা হয় পৃথিবীতে একটা মাত্র শহরকে। সেই শহরের নাম ঢাকার শহর। খুঁজে দেখেন, শত বছরের ইতিহাসের পাতায় পাতায় সাহিত্যিকরা লিখে গেছেন, কবিরা কবিতা গেয়ে গেছেন। এভাবেই বাংলাদেশের রাজধানী ঢাকার শত শত বছরের ঐতিহ্য দাঁড়িয়েছে। এই ঢাকা হলো মসজিদের শহর, এই ঢাকা হলো মসজিদের নগর। এই শহরটার বৈশিষ্ট্য, এই শহরটার শত বছরের ঐতিহ্যকে ধ্বংস করে এটাকে মসজিদের শহর থেকে পরিবর্তন করে মূর্তির শহর বানানোর পায় তারা করেছিল। মুহতারাম হাজিরিন, লড়াইটা ছিল অনেক কঠিন এক লড়াই। লড়াই ছিল সংস্কৃতির লড়াই, লড়াই ছিল কালচারাল লড়াই, আর লড়াই ছিল তাওহীদ এবং শিরকের লড়াই। এই লড়াইয়ে শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিল এমন একটা সময় যখন সে তার দৌর্দণ্ডপ্ত প্রতাপের চূড়ায়, সর্বোচ্চ চূড়ায় সে অবস্থান করছিল, যখন দেশের উপর তার আধিপত্য, তার নিয়ন্ত্রণ, গোটা দেশের উপর তার ক্ষমতা নিরঙ্কুশ ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই চূড়ান্ত লগনে তার শক্তিমত্তা, দেশের উপর তার নিয়ন্ত্রণের চূড়ান্ত সময়ে সে চেয়েছিল মসজিদের নগরকে মূর্তির নগরে পরিণত করতে। বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প স্বাধীনতা উত্তর বাংলাদেশের 53 বছরে সবচেয়ে বড় রাষ্ট্রীয় যে প্রকল্প তৈরি হয়েছে পদ্মা সেতু প্রকল্প। পদ্মা সেতুর দুই পারে মহাসড়ক, এক্সপ্রেসওয়ে সহ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল প্রকল্প। তখন তো আমরা এমন ভাবে শুনতাম, তিনি শুধু বলতেন যে আমি পদ্মা সেতু বানিয়ে দিয়েছি, আমি এই সেতুর রাস্তা তৈরি করে দিয়েছি, আমি এই সেতুর মধ্যে দিয়ে রেল লাইন তৈরি করে দিয়েছি। মাঝে মাঝে আমার মনে হয় সে তার বাবার মিরাসি সম্পত্তি থেকে মনে হয় এগুলি বানায় দিছে। এটাই মনে হয়তো তার কথার ভাবসাবে, তার বাপদাদার তালুক বিক্রি করে দেশের জনগণের জন্য মনে হয় সেতু নির্মাণ করে দিয়েছে।
পরে খবর নিয়ে দেখলাম যে না, বাপদাদার সম্পত্তি বিক্রি করে সেতু বানায় নাই, বরং সেতু বিক্রি করে কিছু টাকা দিয়ে সেতু বানিয়েছে, বাকি টাকা নিজের আখের গোছানোর জন্য বিদেশে পাচার করেছে। যাই হোক, সেই দুর্নীতি নিয়ে আলোচনা করা আমার আজকের আলোচ্য বিষয় নয়। সবচেয়ে বড় মেগা প্রজেক্টের মাথার মধ্যে যেখান থেকে এই প্রকল্প সূচনা হয়েছে, ঢাকার ধোলাইপাড়, সেই মোড়ে বিশাল করে এক বেদি বানালো, বিশাল বেদি। বাংলাদেশের কোন মন্দিরে এত বড় বেদি নাই, ভারতে আছে কিনা আমার জানা নাই, মনে হয় নাই। এত বড় এক বিশাল বেদি তৈরি করা হলো। সেই বেদির মধ্যে একটা মূর্তি নির্মাণ করার আয়োজন চললো, যেই মূর্তি দেশের ভিতরে তৈরি করা যায় না, বিদেশ থেকে অর্ডার দিয়ে এক বিশাল দৈত্যের আকারের এক মূর্তি বানায় আনার প্রকল্প চললো। মূর্তিটা হলো তার বাবার, একজন মরহুম মানুষের দৈত্যের আকারে মূর্তি বানায় এনে সেই বেদিতে বসাবে। এই আয়োজন যখন চলল, ঢাকার শহরের প্রথমে আঞ্চলিক ওলামায়ে কেরাম এর প্রতিবাদ করলেন যে ঢাকার শহরে চারিদিকে মসজিদ, প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রতি 5 ওয়াক্তের সময় মসজিদগুলো থেকে আজানের ধ্বনিতে আকাশ মুখরিত হয়, মধ্যখানে বিশাল এক মূর্তির দেবীতে বসে থাকবে বেদিতে। এটা এই ঢাকার শহর এবং এই শহরের হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করে দিবে। বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প এটাকে শিরকি সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে মূর্তির রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবে। কাজেই এটার প্রতিবাদ প্রথমে করা হলো স্বাভাবিকভাবে। ছোট মানুষরা, সাধারণ মানুষরা যখন প্রতিবাদ শুরু করলো, কিছুদিন পর তাদের উপর এমন চাপ প্রয়োগ করা হলো, সাধারণ মসজিদের ইমাম মুসল্লিরা শুরু করেছিলেন এই ধরনের প্রতিবাদ। চাপের ঠেলায় কেউ আর এলাকায় থাকতে পারে না, মসজিদের ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়াতে পারে না, রাত দিন তাদেরকে দৌড়ায় বেড়াতে হয়, এখান থেকে ওখানে ফেরারি জীবন যাপন করতে হলো। তখন বিষয়টা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে আসলো। আমরা বললাম, এই পবিত্র মুসলমানদের মাটিতে, এ দেশে 97% মুসলমানদের কৃষ্টি কালচার, তাদের ঐতিহ্যের উপর আঘাতকারী কোন মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা ঘোষণা দিলাম। আমাদের এই ঘোষণায় তিনি বেজায় ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন, ক্ষুব্ধ হলেন। কিছু দরবারি মোল্লা তৈরি করলেন, যারা মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য তৈরি করার চেষ্টা করলো, যারা তিমসাল এবং সূরতের মধ্যে পার্থক্য তৈরি করার মাধ্যমে আল্লাহর কোরআনের বিকৃত ব্যাখ্যা দিয়ে 1400 বছরের 4 মাযহাবের সমস্ত মুফাসসিরিন, সমস্ত ফুকাহায়ে কেরামের মতামতকে উপেক্ষা করে মন গড়া বিকৃত ব্যাখ্যার মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী মূর্তি পূজার সংস্কৃতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করলেন। আমি ওলামায়ে কেরামকে বলবো, ওই সময়ে কারা কারা এই কাজগুলো করেছিল, সেই সকল চিহ্নিত কোরআন বিকৃতিকারীদেরকে জাতির সামনে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া দরকার। এটা ভয়ঙ্কর বিষয়। একজন স্বৈরাচারীকে খুশি করতে গিয়ে, একজন মূর্তি স্থাপনকারীর মন জুগাতে গিয়ে আল্লাহর কোরআনকে তারা বিকৃত করেছিল। একজন স্বৈরাচারীর মনোতুষ্টির জন্য ইসলামের 1400 বছরের অবিকৃত বিধানের মধ্যে তারা বিকৃতি সাধন করেছিল। এই অপরাধীদের কোনো ক্ষমা নাই, এদের ক্ষমা হতে পারে না। এদেরকে ক্ষমা করলে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন হেফাজত করা যাবে না। আমরা বললাম, মূর্তিটা বানায়েন না। অনেক আন্তরিকতাপূর্ণ ভাষা নিয়ে আদ-দীন ওয়ান নাসিহা, দ্বীন অর্থ হলো কল্যাণকামিতা, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসকদের কল্যাণকামিতা, এটাই হলো দ্বীন। আমরা কল্যাণকামিতার ভাষায় বললাম, একজন মানুষ মারা গেছেন, তার জীবন এবং কর্ম নিয়ে বিতর্ক থাকতে পারে। কারো কাছে তিনি মহান ব্যক্তি হতে পারেন,
কারো কাছে তিনি অনেক বড় অন্যায়কারী হতে পারেন। যিনি চলে গেছেন তাকে নিয়ে নতুন করে বিতর্কে আমরা জড়াতে চাই না। সেরকম একজন নিহত ব্যক্তিকে এইভাবে রাস্তার মোড়ে মূর্তি বানায়, প্রত্যেকটা জেলা শহরে শহরে তার মূর্তি বানায়, প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে তার মূর্তি বানিয়ে, প্রত্যেকটা রাষ্ট্রীয় স্থাপনার মধ্যে তার মূর্তি তৈরি করে, প্রতিটি সরকারি অফিস আদালতে তার মূর্তি তৈরি করে গোটা দেশটাকে একজন ব্যক্তির নামে মূর্তি পূজার দেশে পরিণত করবেন, এটা এদেশের 90% মুসলমান ভালো চোখে দেখে না। এই কথা আমি কেন বললাম? আমার বিরুদ্ধে প্রথমে কিছু দরবারি লোক লাগালো, যারা নানাভাবে আমার বিরুদ্ধে বিষোদ্গার করলো। আমরা যারা বললাম, আমাদেরকে তারা নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করলো। আমরা আমাদের কথার উপর অটল এবং অবিচল থাকলাম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জীবনের ভয় ছিল, মৃত্যুর পরোয়ানা ছিল, জালিমের রক্তে চক্ষু আমাদের সামনে ছিল। জালিম আমাদেরকে বড় ক্ষতি করতে পারে সে ভয় ভীতি আমাদের সামনে ছিল। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহর তৌফিকের জন্য আবার আল্লাহর দরবারে সাজদাতুশ শুকর আদায় করি। সেদিন আমরা হকের ঝান্ডা সমুন্নত রেখেছিলাম, সেদিন আমরা তাওহীদের ঝান্ডা নিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, সেদিন আমরা জালিমের রক্তচক্ষুর সামনে মাথা নত করি নাই। আমরা এক মুহূর্তের জন্য মূর্তি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠার এই ষড়যন্ত্রকে আমরা সমর্থন দেই নাই। এরপর তিনি কি করলেন? এরপর গোটা রাষ্ট্রযন্ত্রকে নিয়ে, তার গোটা স্বৈরাচারী বাহিনীকে নিয়ে, তার হেলমেট লীগ হাতুড়ি লীগকে নিয়ে, তার যুবলীগ ছাত্রলীগকে নিয়ে, তার গোটা সমস্ত সাঙ্গপাঙ্গদেরকে তিনি আমার বিরুদ্ধে লেলিয়ে দিলেন। তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে বিষোদ্গার করলেন। তার সকল সংস্থা, সকল গোয়েন্দা সংস্থাগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিলেন। আমি একজন ছোট্ট মানুষ, আমার পুঁজি ছিল একটাই, হকের কথা বলেছি। গর্দান যেতে পারে, কল্লা কাটতে পারো, কল্লার উপর থেকে পাগড়ি খুলতে পারবে না। আলহামদুলিল্লাহ। হে তরুণ প্রজন্মের আলেম সমাজ, বাংলার তরুণ সমাজ, ছাত্র জনতা, ইতিহাস বলছি তোমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য। 1000 বছরের আগের ইতিহাস বললে তোমরা মনে করবে সেগুলো ওই যুগে সম্ভব ছিল, এই যুগে সম্ভব নয়। আজ আমরা আমাদের এই যুগের ইতিহাস পর্যালোচনা করছি যেন আগামী দিনে আমার তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম, ছাত্র জনতা, নবীন আলেম ওলামা, তারা যেন এভাবেই আগামী দিনে হকের ঝান্ডা নিয়ে সামনে চলবার অনুপ্রেরণা হাসিল করতে পারে। আমরা যখন এভাবে মাথা নত করলাম না, অনেকে মাথা নত করলেন, তারা নিরাপত্তার রাস্তায় চললেন। আমরা নিজেদের জীবনের নিরাপত্তার চেয়েও আল্লাহর দ্বীনের গৌরবকে প্রাধান্য দিলাম। আমরা নিজেদের জীবনের নিরাপত্তার চেয়ে আল্লাহর দ্বীনের সম্মানকে প্রাধান্য দিলাম। আমরা মনে করলাম আমরা যদি এক ব্যক্তি যদি আমাদের জীবন বিপন্ন হয়, আমার জীবনের বিনিময়ে যদি আল্লাহর দ্বীনের গৌরব সংরক্ষিত হয়, তাহলে শুধু আমি একা নয়, আমার মতো হাজার লক্ষ যুবকের রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন যদি গৌরবান্বিত হয়, তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। হে যুবক, মনে রাখো, এ জীবন চিরদিনের জন্য নয়। হে যুবক, মনে রাখো, তোমার এ যৌবন চিরদিন থাকবে না। হে তরুণ, তুমি মনে রাখো, তোমার এ জীবন অমর নয়। তোমার জন্য মৃত্যু নির্ধারিত, নির্ধারিত সময়ে তোমাকে মরতে হবে। তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, মৃত্যুর সময়ে ভীরু কাপুরুষের মতো জালিমের সামনে মাথা নত করে মরবে, না বীর পুরুষের মতো আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করবে।
যদি তুমি শাহাদাতের মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে পারো, তুমি যদি আল্লাহর দ্বীনের গৌরব রক্ষা করার জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত থাকো, শুধু মৃত্যু নয়, সমস্ত জালিম তোমাকে দেখে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজ বাংলাদেশ তার জ্বলন্ত সাক্ষী। আমরা বললাম কথা, এরপর তিনি রুষ্ট হলেন, ক্ষুব্ধ হলেন, আমাদেরকে বন্দী করলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছর পেরিয়ে বছর গড়ায়, আমাদের মুক্তির কোনো ব্যবস্থা হয় না, মুক্তির কোনো ব্যবস্থা হয় না। মনে করলেন এভাবেই বছরের পর বছর অন্ধকার জিন্দানখানায় বন্দী করে রাখলেই বুঝি হকের ঝান্ডা চিরদিনের জন্য অবনমিত হয়ে যাবে। মনে করলেন এভাবে বছরের পর বছর জালিমের জিন্দানখানায় বন্দী করে রাখলেই বুঝি তাওহীদ পরাজিত হয়ে যাবে, শিরকি সংস্কৃতির বুঝি বিজয় ঘটবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফয়সালা করে রেখেছেন আরেকটা। আমার আল্লাহ সিদ্ধান্ত হলো, মুমিন যখন কদম উঠাবে সাহায্য করবেন আল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা আল্লাহর দ্বীনের গৌরব, আল্লাহর দ্বীনের মর্যাদা রক্ষা করার জন্য তুমি তোমার জানকে বাজি লাগাও। তোমার জীবনকে রক্ষা করা, তোমার জীবনের গৌরব রক্ষা করা আল্লাহর জিম্মাদারি। আমরা 5ই আগস্ট বাংলাদেশে দেখলাম এক নতুন বাংলাদেশ। 5ই আগস্ট বাংলাদেশ দেখলাম জুলুমের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের অবিস্মরণীয় এক বহিঃপ্রকাশ। যারা 5ই আগস্ট বিপ্লবের, যারা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মূল বৈশিষ্ট্য বুঝতে চান, তারা বুঝবেন এই কথা থেকেই। 5ই আগস্টের বিপ্লবের একটা আইকন ছিল, বিপ্লবের একটা সিম্পটম ছিল, বিপ্লবের একটা প্রতীক ছিল। সেই প্রতীকটা টেকনাফ থেকে তেতুলিয়ায় অভিন্নভাবে কাউকে বলে দিতে হয় নাই। বাংলার তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশ থেকে মুসলমানদের জনপদে নির্মিত অবৈধ সকল মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিস্ময়কর এক বিষয়, এভাবে মুসলমানদের জনপদে নির্মিত অবৈধ মূর্তিগুলো ভেঙেছে, কিন্তু কোন সংখ্যালঘু হিন্দুদের মন্দিরের একটা মূর্তির একটা পায়ের নখও ভাঙ্গে নাই। কি চমৎকার ভারসাম্যপূর্ণ ছিল এই বিপ্লব, কি চমৎকার ভারসাম্যপূর্ণ ছিল এই বিপ্লব, কি চমৎকার ছিল তাওহীদের বিপ্লব, কি চমৎকার ছিল শিরকের বিরুদ্ধে মুসলমানদের অবিস্মরণীয় এই জাগরণ। টেকনাফ থেকে তেতুলিয়ায় বিপ্লবকামীদের এই অভূতপূর্ব ঐক্য 1000 বছর পর্যন্ত বাংলাদেশের জাতীয় গৌরবের ইতিহাসে সোনার অক্ষরে লিখে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, 5ই আগস্ট দুপুর বেলা আমি যখন জোহরের নামাজের তাহরিমে বাদ আল্লাহু আকবার বলবো, মসজিদে ইকামত চলতেছে, কদ কামাতিস সালাহ হয়ে গেছে, ওই সময় আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো। আর 2-3 সেকেন্ড কথা বলার সময় আছে। গুরুত্বপূর্ণ ফোন দেখে আমি রিসিভ করলাম। বললো তাড়াতাড়ি সেনা, আপনারা এই ক্যান্টনমেন্টে আসেন, সেনা প্রধান কথা বলবে, পরামর্শ করবে। আমি বললাম নামাজে দাঁড়াইতেছি, নামাজের পর, এর আগে সেনা প্রধান হোক আর যেই হোক, কথা কওয়ার টাইম নেই আমাদের। নামাজ পড়লাম, নামাজের পরে আবার ফোন আসলো, লম্বা ইতিহাস। বলল তাড়াতাড়ি আসেন, আপনাদের সাথে পরামর্শ ক্রমে দেশের এই অচল অবস্থা নিরসনে মাননীয় সেনাপ্রধান তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। গেলাম ঢাকা সেনানিবাসের সেনা সদরে, সেনা কর্মকর্তার যে অফিস, সেনা প্রধানের যে অফিস, সেখানে গেলাম। সেখান থেকে কাজ সারতে সারতে আসরের নামাজ হয়ে গেছে। তিনি সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। স্বৈরাচারী সেই জালিম ফেসিবাদ পদত্যাগ করেছেন এবং দেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। আমরা রওনা করলাম সেনা সদরের অফিস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে। ঢাকার সেনানিবাস থেকে মাত্র বের হয়েছি, এই জাহাঙ্গীর গেট বলে, জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি, মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয়। খুব বেশি হলে আধা কিলোমিটার বা 1 কিলোমিটার হবে। এই 1 কিলোমিটার পথ চলতে চলতে যখন আমরা এই বিজয় সরণিতে এসে পৌঁছলাম, সেই বিজয় সরণিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে
বিশাল এক মূর্তি তৈরি করা ছিল, বিশাল মূর্তি, মাথা উঁচু করে তাকাইতে গেলে টুপি পরে যাওয়ার অবস্থা। এত উঁচা মূর্তি, এত বড় দেবতা, হুবলের চেয়েও বড়। এই মূর্তি এত শক্তিশালী মজবুত ভাবে বানিয়েছে, কিন্তু কোত্থেকে যেন মুসলমানদের সৈনিক দল এসে ওখানে হাজির, হাতুড়ি, বাটাল, শাবল যা যা আছে সব এনে এই মূর্তির কেউ ঠ্যাং ভাঙা শুরু করছে, কেউ ঘাড়ের মধ্যে বাড়ি দেওয়া শুরু করেছে, ঘাড়ের মধ্যে আবার গলার মধ্যে দেখি এক দল এসে রশি বাঁধছে। আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে সেনা প্রধানের অফিস থেকে বের হয়ে 2 কিলোমিটার রাস্তা আমরা এই বিজয় সরণি পর্যন্ত এসে পৌঁছতে পারলাম না। এই সকল মানুষগুলো কোত্থেকে আসলো? মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে আসছে। ফেরেশতা ছিল না, কিন্তু এদের কার্যকলাপটা ফেরেশতার মতোই ছিল। এরা ওই কাজই করেছে যে এই কাজ আল্লাহর ফেরেশতারা এসে করে। এইভাবে ভাঙতেছে মূর্তি। কিছুক্ষণ পরে দেখলাম মোটা রশি নিয়ে আসছে, চিকন রশি দিয়ে গলায় পেঁচায় মানায় না। এটাকে এত বড় দেবতা, এই দেবতার গলায় পাতলা রশি মানায় না, মোটা রশি বানায় নিয়ে আসছে। এটার ভিতরে যে রড, এত মোটা মোটা রড, 10 তলা 20 তলা হাই রাইজ বিল্ডিং গুলো যে বানায়, সেই রড দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল দেবতাকে। সেই দেবতার রড ভাঙ্গার জন্য, পায়ের রক কাটার জন্য এরকম ভাবে এই হাতুড়ি বাটাল দিয়ে তো হয় না। পরে কোত্থেকে যেন এরা হ্যাকসো ব্লেড নিয়ে আসছে, হ্যাকসো ব্লেড দিয়ে কাটতে 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 সন্ধ্যা পর্যন্ত গড়াইছে। তারপরে বিশাল এই হুবলের মূর্তি এটা ভূপাতিত করে আল্লাহু আকবরের স্লোগানে গোটা ঢাকার জমিন প্রকম্পিত হয়ে গিয়েছে। এইভাবে মাগরিবের আগেই সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদ জাতীয় সম্পদে নির্মিত অবৈধ এই মূর্তিগুলোকে অপসারণ করে এদেশের মানুষ 5ই আগস্টের বিপ্লবের বার্তা পৌঁছে দিয়েছে। এই বিপ্লব হলো তাওহীদের বিপ্লব। এই বিপ্লব ছিল আল্লাহু আকবরের বিপ্লব। এই বিপ্লব হয়েছিল রাজপথে, স্লোগানে স্লোগানে, উত্তাল রাজপথে। আজানের ওয়াক্ত হলে আল্লাহু আকবার আজানের ধ্বনি দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একজন ইমাম, শত শত হাজার হাজার ছাত্ররা পিচ ঢালা পথকে জায়নামাজ বানিয়ে সেজদায় লুটিয়ে পড়ে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আগত সাহায্যের মাধ্যমে অর্জিত হওয়া বিপ্লব। সুতরাং এই বিপ্লবকে অন্যদিকে কেউ ডাইভার্ট করার চেষ্টা করবেন না। এই বিপ্লব ছিল শিরক এবং তাওহীদের মধ্যে পার্থক্য তৈরিকারী বিপ্লব। এই বিপ্লব ছিল হক এবং বাতিলের মধ্যকার পার্থক্য রচনাকারী বিপ্লব। এই বিপ্লব ছিল বাংলার মাটি থেকে 1000 বছরের জঞ্জাল পরিষ্কার করার বিপ্লব। এই বিপ্লব ছিল মীর নিসার আলী তিতুমীর রহমতুল্লাহ আলাইহির ঔরসের বিপ্লব। এই বিপ্লব ছিল হাজী শরীয়তুল্লাহর বিপ্লব। এই বিপ্লব ছিল কাসেম নানুতুবির বিপ্লব। এই বিপ্লব ছিল শাইখুল হিন্দের বিপ্লব। এই বিপ্লব ছিল হোসেন আহমদ মদনীর বিপ্লব। এই বিপ্লব ছিল শাব্বির আহমদ ওসমানের বিপ্লব। এই বিপ্লব ছিল জফর আহমদ ওসমানের বিপ্লব। এই বিপ্লব ছিল শামসুল হক ফরিদপুরের বিপ্লব। এই বিপ্লব ছিল খতিবে আজমের বিপ্লব। এই বিপ্লব ছিল মুফতি ফয়জুল্লাহর বিপ্লব। এই বিপ্লব মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বিপ্লব। এই বিপ্লব ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বিপ্লব। এই বিপ্লব ছিল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির বিপ্লব। এই বিপ্লব ছিল আল্লামা শাহ আহমদ শফির বিপ্লব। এই বিপ্লব ছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিপ্লব। এই বিপ্লব ছিল ইসলামের বিপ্লব। এই বিপ্লব ছিল আগামী দিনে এই জমিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব তৈরি করার বিপ্লব। বার্তাটা পরিষ্কার বুঝবেন। এদেশের তরুণ প্রজন্মের নারী নক্ষত্র বুঝবার চেষ্টা করবেন। এদেশের আগামী প্রজন্মের মানসিকতা সেন্টিমেন্টকে বুঝবার চেষ্টা করবেন। তারা আল্লাহর দ্বীনের সঙ্গে কোন ধরনের ভাওতাবাজি বরদাস্ত করবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,
যেই মূর্তি সংস্কৃতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে, এই সংস্কৃতি যেন আর কেউ আমদানি করবার পায়তারা না করে। এটা ছিল ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করার বিরুদ্ধে এক গণবিপ্লব। এই মূর্তি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি না অন্য কার মূর্তি, কোন ব্যক্তির বিষয় এটা ছিল না। কাজে এটা যদি বঙ্গবন্ধুর মূর্তি হলে যেরকম আমরা এর বিরুদ্ধে, জিয়াউর রহমান সাহেবের মূর্তিও যদি তৈরি করা হয় আমরা সেটারও বিরুদ্ধে। মনে রাখবেন, আমাদের বিপ্লবের বার্তা পরিষ্কার। আবারও বলছি, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকারের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, বরং সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ইসলাম প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।